وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. ذلك هو الفوز العظيم. وقال الله تعالى أيضا: إن أولياءه إلا المتقون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি। তিনি আমাদের সকলকে পবিত্র সফর মাসের শেষ জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী জামে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য মাহবুবের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মুবারকে ও আলে রাসূল পাকের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য সালাম এবং কদম পেশ করছি আল্লাহর কয়েকজন মাহবুব বান্দাদের কদম মুবারকে। তারা হলেন বিশেষ করে তরিকতের অন্যতম একজন ইমাম মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, ইমামে রব্বানী হযরতে শেখ সৈয়দ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদে আল-সানি রাদিয়াল্লাহু তাআলা আমি বলে আরো বিশেষ করে সালাম এবং কদমপুষ্টি পেশ করছি 14 শতাব্দীর মুজাদ্দিদ আজিমুল বরকত হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রিজা খান বেলুচি রাদিয়াল্লাহু তাআলা এবং আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল গৌসে জামান কুতুবে জামান ইমাম রব্বানী আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুবারক আমিন বলেন। এই মাস সফর মাস, এই সফর মাসের 25 তারিখ দুইজন মুজাদ্দিদের একই দিনে তাদের ওফা দিবস অর্থাৎ আল্লাহর সাথে দিদারের দিবস। 25শে সফর, আজকের এই দিনটা হলো 25শে সফর। শুক্রবারের দিনটা 25শে সফর। এই 25শে সফরের মধ্যে দুইজন মুজাদ্দিদের আল্লাহর সাথে দিদারের দিবস। একজন হলো 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আহমদ রিজা খান বেলুচি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলেন 15 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম রব্বানী আওলাদ রাসূল সৈয়দ আবিদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা। আর
হলো এই সফর মাসের 27 তারিখ আমাদের তরিকতের ইমাম তিনার লকব হলো ইমামে রব্বানি। তিনি মুহিউস সুন্নাহ ছিলেন। তিনি ওই জামানার মুজাদ্দিদ ছিলেন। এই মুহাম্মদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই আল্লাহর সাথে দিদারে দিবস হলো এই সফর মাসের 27 তারিখ। তাই এই মাসটা আসে কান্তের জন্য, নবী প্রেমিক অলি প্রেমিকদের জন্য একটা বিশেষ মাস, একটা স্মরণীয় মাস, একটা বরকতপূর্ণ মাস। মনে রাখবেন, কিতাবে পাওয়া যায় যিকরুল আম্বিয়ায়ে ইবাদাতুন যিকরুস সালিহিনা কাফারাতুন। আম্বিয়ে কেরামের স্মরণ করা এটা হলো ইবাদত। আর আল্লাহর মাহবুব বান্দা ওলিদের স্মরণ করা এটা জীবনের গুনাহের কাফারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিদের শান ও মান কোরআনে পাকে বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন। মনে রাখবেন, আমাদের আকা ও মাওলা তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, সিল করে দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা বেলায়েতের দরজা খোলা রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী এবং রাসূলগণের উপরে তার বিশেষ বার্তা, বিশেষ কিছু নির্দেশনা, এটা ওহীর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলগণের মাধ্যমে সেটা প্রচার প্রসার করে থাকেন। আর আল্লাহর ওলি যারা, বেলায়েত প্রাপ্ত যারা, তাদের উপরও আল্লাহ একটা বিশেষ বিশেষ বার্তা সেগুলো তাদের মাধ্যমে জমিনের মধ্যে প্রচার করে থাকেন, সেটা ইলহামের মাধ্যমে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল কিছু পাওয়ার দিয়ে থাকেন নবী এবং রাসূলগণকে, যা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন নাই। সেই পাওয়ার গুলির নাম আপনার বলা হয় মুজিজা। প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ স্পেশালি পাওয়ার দিয়েছেন, মুজিজার পাওয়ার। এটা সাধারণ মানুষের দ্বারা সংগঠিত করা সম্ভব নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি ভাবে যাদেরকে বেলায়েত দান করেন, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশালি পাওয়ার দেন, যে পাওয়ারের নাম হলো কেরামত। টাইটেল ক্লাসে পড়ানো হয় আকায়েদে নসবী, সেটার মধ্যে উল্লেখ রয়েছে কেরামতুল আউলিয়ায়ে হক। আল্লাহর ওলিদের কেরামত হলো সত্য, যে আল্লাহর তাবারক ওয়া তাআলা বিশেষভাবে তাদেরকে সেই নিয়ামত দান করে থাকেন।
হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষ এই কেরামত দান করেছেন, এই অলৌকিক শক্তি দান করেছেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় কেরামত হলো এই আপনার সম্রাট আকবর যে দ্বীন-এ ইলাহি নামে একটা নতুন ধর্ম সৃষ্টি করেছিল। বিভিন্ন ধর্মের থেকে কিছু কিছু ভালো ভালো জিনিস নিয়ে সে নতুন একটা ধর্ম সৃষ্টি করেছিল দ্বীন-এ ইলাহি নামে। ওই যুগের হাজারো হাজারো আলেম তার সামনে কথা বলার কত সাহস রেখে নাই। দ্বীন-এ আকবরের দ্বীন-এ ইলাহিকে তারা মেনে নিয়েছিল। নাউযুবিল্লাহ। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই সেই বিশাল পরাক্রমশালী বাদশা আকবর, এই আকবরের বিরুদ্ধে সে যে বাতিল একটা ধর্ম তৈরি করেছিল তার বিরুদ্ধে তিনি একাই লড়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছে আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিল আকসার। আল্লাহর নবী বলেন সবচেয়ে বড় জিহাদ হলো জালিম সরকারের বিরুদ্ধে হক কথা বলা। মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ওই জালিম সরকার যে ছিল দ্বীন ইলাহি তৈরি করেছিল আকবর, তার বিরুদ্ধে তিনি একাই লড়েছেন, একাই জিহাদ করেছেন। তিনি জানের মায়া করেন নাই এবং তিনি একা লড়ে জিহাদ করে আকবরের যে ভণ্ড একটা নতুন দিন তৈরি করেছে তার বিরুদ্ধে তিনি লড়েছেন, অবশেষে তিনি জয় লাভ করেছেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আকবর জেলে পাঠিয়েছিল তাকে না মানার কারণে, তার দ্বীন ইলাহি না মানার কারণে। জেলে যখন দিয়েছিল তিনি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলে যাওয়ার পরে জেলের মধ্যে যত কয়েদি ছিল সমস্ত কয়েদিকে তিনি আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। এটা ছিল আল্লাহর ওলির বড় কেরামত। এবং সেই জালিম বাদশা বেশি দিন টিকে থাকতে পারে নাই, যেহেতু আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন মান আতানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। আকবর তার সূচনীয় ভাবে তার মৃত্যু হলো। মৃত্যুর পরে শাহজাহান তার সন্তান ক্ষমতায় আসলো। শাহজাহান ক্ষমতা আসার পরে হযরত মুজাদ্দিদ আল-ফিসানির কাছে বায়াতে রাসূল গ্রহণ করে ওনাকে সসম্মানে মুক্তি দান করে দিয়েছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা ওনার খানকা শরীফের মধ্যে যেখানে ওনার রওজা মুবারক রয়েছে সেখানে তিনি, ওটাই ছিল ওনার খানকা শরীফ। খানকা শরীফে তিনি আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। এমন সময় তিনি দেখলেন দুনিয়ার সকল মানুষ তার দিকে ফিরে নামাজ পড়তেছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে যার দিদার ডাইরেক্ট চলে, যোগাযোগ ডাইরেক্ট চলে, তিনি মাবুদকে বললেন মুরাকাবা হালতে যে আল্লাহ মানুষগুলো কেন আমার দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহ ডাক দিয়ে বলে হে আহমদ, মানুষগুলো তোমার দিকে ফিরে নামাজ পড়ে না, তারা তো কাবার দিকে ফিরে নামাজ পড়তেছে। তুমি যে দেখতেছো তোমার দিকে ফিরে
নামাজ পড়তেছে, এটার কারণ হলো কাবা আমার কাছে দীর্ঘদিন করে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমি মুজাদ্দিদ আল-ফিসানির জিয়ারতে যেতে চাই। আজকে তাই মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার পাশে খালি জায়গাটার মধ্যে মসজিদের সাথে ওই জায়গার মধ্যে কাবায় এসেছেন মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতে। আল্লাহ বলেন তোমার দিকে মানুষ ফিরে নামাজ পড়ে না, কাবার দিকে ফিরে পড়ছে, কাবা তোমার জিয়ারতে এসেছে, তাই তুমি দেখতেছো যে তোমার দিকে ফিরে নামাজ পড়তেছে। মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলেন, আল্লাহ তাহলে এই কাবা কি কিছু জন্য জাহির করে দাও, আমি তাওয়াফ করি নাই। সুবহানাল্লাহ বলেন। মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আশিকানদেরকে নিয়ে তাওয়াফ এই খানায় কাবা তাওয়াফ করলেন। তাওয়াফ শেষ হলো, খানায় কাবা আবার কায়েম হয়ে গেল। আশিকানরা বলতেছেন, হুজুর আমরা শুনেছি খানায় কাবা তাওয়াফ করার পরে মানুষ জমজমের পানি খায়, আমরা জমজমের পানি খাওয়ার জন্য ইচ্ছুক। মুজাদ্দিদ আল-ফিসানি ওটা এলান হলো যে তোমার আশিকানদেরকে বলে দাও তোমার খানকার পাশে যে জমিন থেকে পানি উঠতেছে সেটার সাথে জমজমের সাথে সম্পর্ক করে দাও। তাই আশিকানদেরকে নিয়ে দেখলেন যেখানে কোনোদিন পানি উঠে নাই, কিছুই ছিল না, সেখানে দেখতেছে জমিন থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। আশিকানদেরকে নিয়ে তা মুজাদ্দিদ আল-ফিসানি সেই পানি পান করলেন। আজও মানুষ জিয়ারত করার যারা যাচ্ছে সেই ওই জায়গাটা একটা কূপের মতো হয়ে গেছে, সেখানে সেই মানুষ আজও দিয়ে সেখানে পানি পান করে। যেই জায়গাটা কাবা জাহির হয়েছে, যে জায়গাটার মধ্যে ওই জায়গাটা আজও চারদিকে ঘেরাও করা দেওয়া আছে, সেখানে আশিকানরা গিয়ে নফল নামাজ আদায় করে। এর আমার আল্লাহর ওলির একটা কেরামত, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় মাওলার কুল তার হয়ে যায়, খানায় কাবাও তার হয়ে যায়। মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ওরা কাবা অবস্থা হালতে ছিলেন, ওনার কাছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আসলেন যে আপনি আমার তরিকা চালান। সাথে সাথে হযরতে খাজা গরিবে নওয়াজ এসেছেন, তিনিও বলেন আমার তরিকা আপনি চালান। বাহাউদ্দিন নকশবন্দি এসেছেন, তিনিও বলেন আমার তরিকা চালান। এটা হলো বাতিনি অবস্থা। সবাই যখন বলছেন তখন ওই অবস্থায় আল্লাহর হাবিব স্বয়ং এসে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানিকে তিন তরিকা চালানোর জন্য এবং তিন তরিকার ফুলজাত ওনার মধ্যে দান করে তিন তরিকা চালানোর জন্য ওনাকে ইজাজত দিয়ে গেলেন। সাথে সাথে ওনার নিজের তরিকা মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা ওই মর্তবার ওলি যার মধ্যে কারো তরিকার নিজের তরিকাটা আছে, বাকি আরো তিন তরিকার ফুলজাত জারি হয়, সেখান থেকে সেই ফুলজাত কিয়ামত পর্যন্ত ওনার কাছ থেকে মানুষ পাবে এবং কিয়ামত পর্যন্ত যত ওলি গৌস কুতুব হবে সব মুজাদ্দিদের তরিকার মাধ্যমে হবে। মুজাদ্দিদ আল-ফিসানি ওই মর্তবার ওলি আল্লাহর ওলি ছিলেন। ওনার কাছে একদিন ওনার এক মুরিদ এসে বললেন, হুজুর
আমি আপনার কাছে আসতেছিলাম, দরবারে আসতেছিলাম, পথে দেখলাম একটা পাগল রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে যে তাকে দেখবে সেই জান্নাতি। কারণটা কি জানতে চায়? সানি চোখ বন্ধ করে ওই পাগলের দিকে যখন তাকালেন, এই মজুবের দিকে যখন তাকালেন, দেখলেন এই মজুবটা তো ঠিক বলতেছে। বলেন হ্যাঁ, পাগলটা বলতেছে ঠিকই বলতেছে। মুরিদের মনে একটা খেয়াল রাখলো যে আমার মুর্শিদের থেকে মনে হয় ওই পাগলের মর্যাদা বেশি, যে তাকে দেখবে সেই জান্নাতি হয়ে যাবে। মুর্শিদ মুরিদের হালত জানলেন, অবস্থা বুঝলেন যে মুরিদের তো ইমানের মধ্যে কচু পাতার মতো ইমান, পানি যেমন টলমল করে তার ইমানের এরকম দুর্বল হয়েছে। মুরিদ বুঝাতে চাইতে সানি বললেন, হে আমার আশেক, শুনো, এই পাগলটা দীর্ঘ বছর ধরে আল্লাহর দরবারে ইবাদত করতেছেন, রিয়াজত করতেছেন, আল্লাহকে ডাকতেছেন, আর একটা আল্লাহর কাছে আরজি দিচ্ছেন যে আল্লাহ আমাকে এমন একটা দিন দাও যেই দিনে মানুষ আমাকে দেখলে জান্নাতি হয়ে যায়। এই পাগলের এই আরজিটা আল্লাহ আজকে কবুল করেছেন। আজকে সূর্য উদয় হতে অস্ত যাওয়া পর্যন্ত যেই লোকটা তাকে দেখবে, বেঈমানও যদি দেখে সে ইমানদার হয়ে যাবে, সে জান্নাত হয়ে যাবে। এটা শুধু আজকের এই দিনের জন্য তাকে আল্লাহ এই ক্ষমতাটা দিয়েছেন, এই মর্যাদাটা দিয়েছেন। বলেন, শোনো, এটা হলো এই পাগলের এই মর্যাদা আজকের একদিনের জন্য। আর তোমার প্রিয় মুর্শিদের মর্যাদা শোনো, আমি যেই খানকায় ইবাদত করি ওই খানকায় আসতে যে গলি রয়েছে, ওই গলি দিয়ে যে একবার আসবে সে জান্নাতি হয়ে যাবে। পাওয়ার বেশি না কম? ওটাতে পাইব একদিনের জন্য 12 ঘন্টা, আর এটা কিয়ামত পর্যন্ত যাবে। আমার আজও সেই ছোট্ট গলির গেটের মধ্যে লেখা আছে জান্নাত গলি। এই দেখছো না? অনেকদিন ছিলেন, আমিও গেলাম, ওখানে দেখা হয়েছে সেখানে জান্নাত গলি লেখা আছে। মানুষ সেখানে যায়, তারা লাভ করেন, হাসিল করেন। সেই মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার অসংখ্য অসংখ্য কেরামত রয়েছে, সেই মুজাদ্দিদ আলফে সানি দশম বংশধরী হলেন আমাদের মহান মুর্শিদ আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদ আলহামদুলিল্লাহ। এই পাঞ্জাবটা হলো শিখ অধ্যুষিত একটা দেশ, প্রচুর শিখ। সেকেন্ড গুরুদুয়ারা মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা দরবারে আসতে কিছু দূর কাছে তারা স্বর্ণ মন্দির বানিয়েছে, সেখানে 24 ঘন্টা তাদের ওই গুরু নানকের গীতা পাঠ করে 24 ঘন্টা মাইকে চলবে। ওখানে সমস্ত শিখদের একটা ইয়া। অনেক বছর আগে এই শিখেরা, ওখানে দাঙ্গা হয়েছিল মুসলমানের সাথে, এই কিছু মুসলমান ছিল, শিখেরা খুব অত্যাচার করেছে, করার কারণে কিছু শিখ দিয়েছিল মুজাদ্দিদ আলফে সানি রওজা মোবারক ভাঙার জন্য। দেখলো সেখানে অসংখ্য অসংখ্য মুসলিম বীর মুজাহিদ তলোয়ার নিয়ে খাড়া, অস্ত্র শস্ত্র নিয়ে খাড়া, যারা আসবে সব শেষ করে দেওয়া হবে। এই ধরনের ভয়ানক তারা যখন চিত্র দেখলো, তখন তারা সকলে পলায়ন করলো, আর এদিকে আসে নাই। হ্যাঁ আমার ওই সময় মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলার বংশধরের মধ্যে অনেকেই হিজরত করে বিভিন্ন দেশে চলে গেছেন। কিছু গেছেন আফগানিস্তানে, যেমন ওই সিদ্দাতুল্লাহ মুজাদ্দিদি, উনিও মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আফগানিস্তানের যে প্রেসিডেন্ট
তিনিও ওনার বংশধরে ছিলেন। এভাবে কিছু গিয়েছিলেন মক্কা মদিনার মধ্যে। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন ওই সময় ওই দাঙ্গার কারণে মুজাদ্দিদ সানির আওলাদগণ কিছু চলে গিয়েছিলেন মদিনা মুনাওয়ারা, এবং সেই মদিনা মুনাওয়ারায় সেখানে তারা অবস্থান করেছেন এবং সেখানে তারা সিটিজেনও ছিলেন। ওই মদিনা মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে মুর্শিদ কেবলার চাচা এরশাদ হোসেন মুজাদ্দিদি তিনিও মসজিদে নববীর ইমামও ছিলেন। এখনো ওখানের মধ্যে অনেক মুজাদ্দিদ আল-সানি রাদিয়াল্লাহু তাআলার বংশধর সহ অনেকে মদিনা মুনাওয়ারায় ওরা ওখানেই সিটিজেন নিয়ে অনেক বছর আগে ওয়াহাবি এই নজদি ওয়াহাবি ক্ষমতায় আসার তারও অনেক আগে ওনারা সেখানে বসবাস করে আছে। আর সেখানেই আমার মহান মুর্শিদের পূর্বপুরুষেরা ছিলেন। ওখানে আমার মহান মুর্শিদের এই জন্ম হয়েছিল 25শে শাবান জান্নাতুল বাকি মোহাম্মদ। মুজাদ্দিদ আল-সানির বংশধরেরা শিখদের উৎপীড়নের কারণে নির্যাতনের কারণে তারা যখন হিজরত করে একটা অংশ ওখানে গিয়েছিলেন, ওখানেই হুজুর কেবলার পূর্বপুরুষদের স্থায়ী বসবাস হয়েছিল। গভীর খেয়াল করে শুনুন, আমার মহান মুর্শিদ যখন তার কিছু আশিকানদেরকে নিয়ে মুজাদ্দিদ আল-সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক জিয়ারতে গিয়েছিলেন, মুর্শিদ কেবলার মুখে আমি নিজেই শুনেছি, অনেকে ওনার খানকা সূত্রে শুনেছেন। মুর্শিদ কেবলা বলেন, আমি যখন জিয়ারতে দাঁড়িয়েছি তখন দেখলাম হঠাৎ করে একটা পাখি, আপনার হলুদ রঙের পাখি মুজাদ্দিদ আল-সানি রাদিয়াল্লাহু তাআলা রওজা পাকে ঢুকলেন, ঢুকে হুজুর কেবলার দিকে তাকিয়ে বললেন, তু মেরা দোস্ত হ্যায়, তুমি আমার দোস্ত। দাদা নাতিকে বলতেছেন তুমি আমার দোস্ত। যেহেতু মুজাদ্দিদ আল-সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বাতিলের বিরুদ্ধে হককে তুলে ধরেছেন, সংগ্রাম করে যেভাবে তিনি মুজাদ্দিদ আল-সানি জেলের মধ্যে গিয়েছেন, ঠিক ওই পদাঙ্ক অনুসরণ করে আমাদের মহান মুর্শিদ 15শ শতাব্দীর মুজাহিদ তিনি ভারতের মধ্যে বাতিলের বিরুদ্ধে বাসা করে ওই দেশে জেল খেটেছেন। আবার আল্লাহর নবীর নির্দেশে বাংলার জমিনে এসে এই বাতিলের বিরুদ্ধে বাসা করে ষড়যন্ত্রের মাধ্যমে তিনিও এই দেশে আপনার জেল খেটেছেন। তাই মুজাদ্দিদ আল-সানি দ্বীনের জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে সংগ্রাম করেছেন, ঠিক এমনি ভাবে ওনার সন্তান 10তম সন্তান সৈয়দ আবেদ মাদানী এভাবেই তিনি সংগ্রাম করে জেল কেটেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন, তারপরও হকের নিশানাকে জমিনে ডালতে দেন নাই, হকের নিশানা মৃত্যুর আগ পর্যন্ত তুলে ধরেছেন। ইসলামের মধ্যে যখন কোন বাতিলেরা বাতিল মতবাদকে মিশ্রণ করে দেয়, তখনই মুজাদ্দিদের কাজ হলো ওই বাতিলদের বিরুদ্ধে বহস মুবাহাসা করে সত্যকে প্রতিষ্ঠিত করা। এটাই হলো মুজাদ্দিদের কাজ, এটাই হলো সংস্কারকদের কাজ, হককে প্রতিষ্ঠিত করা, এবং তাই তিনি করে গেছেন। আর আলা হযরত আহমদ রিজা কামলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই একই ধারার মধ্যে ছিলেন। বাতিলের বিরুদ্ধে, নজদি ওয়াহাবিদের বিরুদ্ধে তিনিও সংগ্রাম করে প্রায় 1400 কিতাব তিনি লিখেছেন, যার প্রতিটা কলমে কলমের মধ্যে শুধু রাসূলের পাকের ইশক ভালোবাসা।
সানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওলাদ আল্লামা সৈয়দ আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 25 সফর তিনি আল্লাহর দিদারে গিয়েছেন। আল্লাহর দিদারে যাওয়ার আগ মুহূর্তে আমরা সকলে ওনার পাশে ছিলাম। আমি গুনাহগার ওনার বাম পাশে বসা ছিলাম। আমাদের মহান মুর্শিদ বলেন, তোমরা কান্নাকাটি করো না, আমাকে নবী এসেছে নেওয়ার জন্য, তোমরা সালাতু সালাম করো। আর আমি গুনাহগার নিজে দাঁড়িয়ে আরো ফ্যামিলির লোকজনকে নিয়ে দাঁড়িয়ে সালাতু সালাম করতেছি। আর মহান মুর্শিদ ওই অবস্থায় আল্লাহ নবীকে সালাতু সালাম দিয়ে দুনিয়া থেকে বিদায় দিলেন। আল্লাহর ওলি যারা, আল্লাহ কোরআনে পাকে ওনাদের সম্বন্ধে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, খবরদার, সাবধান, আমার যারা ওলি, আমার যারা বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাদের জন্য সুসংবাদ হলো দুনিয়া এবং আখিরাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, আমার ওলিদেরকে যে আমি আজীব শান নিয়ামতের ঘোষণা দিয়েছি, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। ইয়া হলো তাদের জন্য মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না? যালিকা হুয়াল ফাওজুল আযীম। এত পুরস্কার আল্লাহর ওলিদের জন্য আল্লাহ রেখেছেন, যেটা মানুষ কল্পনা করতে পারে না। এর আমার ওলি কারা? আল্লাহ কুরআনে পাকে অন্য আয়াতে ইরশাদ করেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার ওলি হলো তারা যারা হলো মুত্তাকি, যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যাদের মধ্যে পরিপূর্ণ তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে। আমরা যদি তাকাই, এই তিনজন মুজাদ্দিদ, মুজাদ্দিদ আল-ফিসানি, আলা হযরত আহমদ রিজা কানবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম রাব্বানী আবেদ শাহ মুজাদ্দিদ আল-মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজনের জীবনী যদি আপনারা পড়েন, তিনজনের জীবনীর মধ্যে যদি জীবনের দিকে যদি আপনারা তাকান, দেখবেন তাকওয়ার সর্বোচ্চ স্থান তাদের মধ্যে বিরাজমান। তাকওয়া, যাদেরকে দেখলে অটোমেটিকলি আল্লাহর ইয়াদ অন্তরে এসে যায়। মনে রাখবেন, আল্লাহর ওলিরা হলো আল্লাহর নবীজির জ্বলন্ত মুজিজা। আল্লাহর ওলিরা সিরাজুল মুনীরা থেকে, মদিনা মুনওয়ারা থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন সিরাজুল মুনীরা, প্রজ্বলিত প্রদীপ। এই সিরাজুল মুনীরা থেকে যারা ফয়েজ পেয়েছেন, হেদায়েতের লাইট পেয়েছেন, ওনারা এই নবী পাকের দরবার থেকে যে লাইট তারা নিয়ে এসেছেন, এই লাইট নিয়ে তারা যেখানে গিয়েছেন সেখানেই আলোকিত করে দিয়েছেন, সেখানেই আলোকিত করে দিয়েছেন। আমরা দেখতে পাই, হাযা করিবে নওয়াজ, আল্লাহর নবীর দরবার থেকে
সিরাজ মুনীরা থেকে লাইট নিয়ে, ইমানের লাইট নিয়ে ভারতবর্ষে এসেছেন একা। তিনি সেখানে ওই লাইটের আলো, ওই আলো ইমানের আলো, তিনি 92,000 নয় 92 লক্ষ বিধর্মীর মধ্যে ইমানের লাইট জ্বালিয়ে দিয়েছেন। এই বাংলার জমিনে, ভারত উপমহাদেশে 15 শতাব্দীর মুজাদ্দিদ আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল ইমাম রাব্বানী আল্লামা সাইয়্যিদ আহমদ শামসুদ্দীন আল মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কেমনি ভাবে মদিনা মুনওয়ারা থেকে, যে সিরাজুল মুনীরা থেকে যে ইমানের লাইট, নবী প্রেমের যে লাইট নিয়ে এসেছেন, ওই লাইট দিয়ে তিনি ভারত সহ এই বাংলা উপমহাদেশের মধ্যে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে ওই ইমানের লাইট জ্বালিয়ে দিয়েছেন, নবী প্রেমের লাইট জ্বালিয়ে দিয়েছেন। মানুষ হক বাতিল বুঝতো না, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। মানুষ রাসূলের পাকের প্রেম ভালোবাসা তেমন একটা বুঝতো না, সেটা আল্লাহর ওলি বুঝিয়ে দিয়েছেন। হেরা আমার, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, মুসলিম অধ্যুষিত দেশ, যে দেশের মধ্যে শতকরা 93% মুসলমান কমবেশ, এই দেশের মধ্যে এত মুসলমান হলো কিভাবে? ইতিহাস যদি তালাশ করে, ইতিহাস যদি পড়ে, দেখতে পাবে মানুষেরা এই দেশের মধ্যে এই আল্লাহর নবীর দরবার থেকে, সিরাজুল মুনীরা থেকে যে লাইট নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে, এই দেশের মধ্যে মানুষ আজকে এত 93% মুসলমান, যা কমবেশ হতে পারে, এই মানুষগুলি মুসলমান হয়েছেন, তার পিছনে একমাত্র অবদান আল্লাহর ওলিদের। বাবা শাহজালাল মুজাদ্দিদে আমনি তিনি একাই সিলেটের মধ্যে প্রায় 9 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। ওনার সাথে সঙ্গের সাথীরা যারা যেখানে গিয়েছেন সেখানে এইভাবে মুসলমান করেছেন, মানুষের মধ্যে ইমানের লাইট জ্বালিয়ে দিয়েছেন। কোন জোর করে নয়, মানুষের উপরে মাথার মধ্যে বাড়ি দিয়ে মুসলমান বানায় নাই, তারা মুসলমান করেছেন বিধর্মীদেরকে, ইসলামের দাওয়াত দিয়েছেন। কিভাবে? আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউযিয়াতিল হাসানা। আল্লাহ বলেন, আমার পথে মানুষকে ডাকো সুন্দর ভাষায় এবং হিকমত সহকারে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিরা কোরআনের আলোকে এদেশের মধ্যে মানুষকে মুসলমান করেছেন, বিধর্মীকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছেন। কিভাবে? রাসূলের পাকের উসওয়াতুন হাসানার মাধ্যমে। তারা মানুষের সাথে মহব্বতে হককে বুঝিয়েছেন, বেলায়েতের পাওয়ারে তাদের মধ্যে ইমানের লাইট জ্বালিয়েছেন। কোন আল্লাহর ওলি এটা জীবনে করলে পাবেন না, কোন বিধর্মী মাত্রে জোর করে ইসলাম ধর্মের মধ্যে তারা এনেছেন সুন্দর ভাষায় নবী পাকের মহান আদর্শের মাধ্যমে হক তুলে ধরেছেন। আজ আমরা দেখতে পাই যাদের বদৌলতে এই দেশের মধ্যে ইসলাম এসেছে, আজকে ওই আল্লাহর ওলিদের মাজার শরীফকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। এরা কারা? এদের আকীদা কি? এদের আকীদা কি? আপনারা দেখতে পাবেন এদের আকীদা হলো ওয়াহাবি নজদি আকীদা। ওয়াহাবি নজদি আকীদা, যে ওয়াহাবি নজদিকে
আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন এই নজ দেশ থেকে কাল্লু শয়তানের শিল বেরোবে, শয়তানের দল বের হবে। যে নজ দেশের জন্য আল্লাহর নবী দোয়া করে নাই। আল্লাহর নবী বলেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামিনা। নজদের মানুষেরা বলেছেন কালু ইয়া রাসূলুল্লাহ নজদেনা, আমাদের নজ দেশের জন্য দোয়া করেন। আল্লাহ নবী 3 বার দোয়া করেছেন শাম দেশের জন্য, ইয়ামান দেশের জন্য, আল্লাহ সে দেশে বরকত দান করো। নজ দেশের জন্য করে নাই। 3 বার পরে আল্লাহ নবী বলেন কেন আমি করি না? শোনো নজদের মানুষেরা, শোনো, এই নজ দেশে থেকে আমি রাসূল দেখতেছি, গায়েবের সংবাদদাতা নবী দেখতেছি, এখানে এমন একটা দল, একটা গোষ্ঠী বের হবে যেটা আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। এবং সেই নজ দেশের মধ্যে 1212 হিজরিতে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর জন্ম। এই আব্দুল ওয়াহাব নজদী কিতাবুত তাওহীদের মধ্যে রাসূল পাকের সাথে 70টার উপরে বেয়াদবিমূলক কথাবার্তা বলেছে। এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদী এক খুতবার মধ্যে ওয়াজ করতেছিল, বলতেছে আমার হাতের লাঠিটা যেরকম পাওয়ার রাখে, শক্তি রাখে, মুহাম্মদের সন্তান আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ এরকম পাওয়ার রাখে, পাওয়ারলেস। কেমন সে যুক্তি দেয়, আমার লাঠি দ্বারা আমি গাছের পাতা পেড়ে আমি বকরিকে খাওয়াইতে পারি, সাপ মারতে পারি, কিন্তু আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ কিছুই করতে পারে না। এই বক্তব্য সে দেয়। এই আব্দুল ওয়াহাব নজদী বলেছিল রাসূল পাকের রওজা মুবারককে সনমে আকবর, বড় মূর্তি। অসংখ্য রাসূল পাকের সাথে বেয়াদবিমূলক কথাবার্তা আছে। এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদী ক্ষমতায় এসে মক্কা মদিনায় সৌদি আরব দখল করার পরে তারা যত সাহাবীদের মাজার ছিল সব ভেঙে দিয়েছে। এখনো মাজার শরীফগুলির কিছু কিছু চিহ্ন পাওয়া যায়। জান্নাতুল মালা আপনার সেই কবরস্থানে, জান্নাতুল বাকি কবরস্থানে। সেই আব্দুল ওয়াহাব নজদী মুশকিলাই, যাদেরকে সালাফি ওয়াহাবি বলা হয়, ওরাই আজকে কোন খুঁটির জোরে জানি না বাংলাদেশের মধ্যে এখন জায়গায় জায়গায় বিভিন্ন মাজার শরীফ ভাঙ্গার চিত্র আমরা দেখতে পাই। ওদের গোষ্ঠী নাই, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর এই গোষ্ঠী ছাড়া আপনি যদি পাশেই মিশর যান, মিশরের মধ্যে বড় বড় আল্লাহর ওলিদের সাহাবীদের মাজার রয়েছে, খুব সুন্দর ভাবে এগুলোকে মানুষের জিয়ারত করে, সম্মান করে। পাশে যদি আপনি যান কুয়েতের মধ্যে পাবেন আল্লাহর ওলিদের মাজার। আপনার এই এর মধ্যে এর পাশে যান, যতগুলি আশেপাশে যত আরব রাষ্ট্রগুলো ইরাকে যান, ইরানে যান, আপনার দুবাইতে যান, বিভিন্ন জায়গায় আশেপাশে যত যান, জর্দানে যান, সব জায়গার মধ্যে নবী ওলিদের মাজার রয়েছে সুন্দর সুন্দর। তারা সেগুলোকে জিয়ারত করা জায়েজ মনে করে, সে তারা ইবাদত মনে করে, সেখানে তারা জিয়ারত করে। শুধুমাত্র সৌদিতে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর এরিয়ার মধ্যে তারা এই মাজার শরীফগুলোকে ভেঙেছে। ওদের পেট্রো ডলার যারা পেয়ে যেই সমস্ত মৌলবীরা মৌলবী হয়েছে, তারাই বাংলাদেশের মধ্যে ফতোয়াবাজি করে ওলি আল্লাহর মাজার রাখা যাবে না। মাজারের বিরুদ্ধে তাই আমি আজকে বলবো, বাংলাদেশের মধ্যে একটা অশনি সংকেত দেখা যাচ্ছে। এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মানবতার শিক্ষা, সাম্প্রদায়িক মুক্ত শিক্ষা। আল্লাহর ওলিরা দিয়েছেন আমাদেরকে শিক্ষা, সহমর্মিতার শিক্ষা, দেশপ্রেমের শিক্ষা। আজকে ওরা যখন গায়ে পড়ে,
আমাদের সাথে লাগতে চায়, ওরা বুঝতে পারে না এখনো ঘুমন্ত সিংহের যদি লেজ দিয়ে যদি ওরা কান খুঁচাতে চায়, এটা অত্যন্ত ভয়ানক হবে। এখনো আল্লাহর ওলিরা চুপ করে আছে। আমি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সভাপতি হিসাবে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্বহীন ভাবে এটা ঘোষণা দিতে চাই, তোমাদের অশুভ তৎপরতা বন্ধ করো আল্লাহর ওলিদের বিরুদ্ধে। নতুবা আল্লাহর ওলিরা যদি জেগে যায় আর আমি যদি ডাক দেই, এদেশের মধ্যে ওই নজদি ওয়াহাবিদের চামচারা পালানের পথ আর পাবে না। আমি বর্তমান অন্তর্কালীন সরকারকে, বর্তমান যে সরকার রয়েছে, বিশেষ করে প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, অন্যান্য যারা রয়েছেন, আমি ওনাদের সকলকে সবিনয় অনুরোধ করব, এক শ্রেণীর লোকেরা চায় এই দেশটা যেন সাম্প্রদায়িক দ্বন্দ্বে জড়িয়ে যায়। তারা কখনো কখনো মন্দিরে আক্রমণ করে, কখনো কখনো বিভিন্ন গির্জা আক্রমণ করে, আবার এখনো দেখা যাচ্ছে বিভিন্ন সুন্নি সম্প্রদায়ের লোকদের উপরে জুলুম অত্যাচার করে, মাদ্রাসার অধ্যক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে গ্রহণ করে তারা পদত্যাগ করায়, বিভিন্ন মসজিদগুলো তারা দখল করতে চায় এবং দখল করে পায়ে তারা করছে, বিভিন্ন আপনার মাজারগুলোর উপরে আক্রমণ করছে। আমি বর্তমান সরকারকে বলবো, অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা অচিরেই এই অশুভ সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ান, রুখুন, নতুবা এরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দিবে না। এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে থাকবে, আর একদিন এমন হবে যদি এরা আরো বেশি বাড়াবাড়ি করে, তাহলে এই দেশটা, শান্তির দেশটা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে পরিণত হবে। ঘরে ঘরে মারামারি হবে, এলাকায় এলাকায় মারামারি হবে, ওয়াহাবি সুন্নি দাঙ্গা হবে। যেই দাঙ্গা থামানোর এই সরকারের শক্তি থাকবে না। আমরা দুনিয়ার সম্পদের ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে ছাড় দিতে রাজি আছি, কিন্তু ইমানের ব্যাপারে ছাড় দিতে রাজি না। আমরা ইমানের ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না। আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাতিল যত বড় শক্তিশালী হোক, তোমার যা কিছু আছে তাই নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। আমি দেখতে পাই যারা আগে মাজারের মধ্যে বিভিন্ন মাজারে বোমা মেরেছে, আজকে তারাও নির্দোষ খালাস পেয়ে যাচ্ছে। এগুলো জাতির জন্য একটা অশনি সংকেত দেখা যাচ্ছে। রুখতে হবে। আমরা শান্তিতে বিশ্বাসী, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম, ইসলাম দেশপ্রেমের ধর্ম। আমরা সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা মিলেমিশে এই দেশটাকে উন্নতির দিকে নিতে চাই। এ দেশের মধ্যে শান্তিতে আমরা বসবাস করতে চাই। তাই সরকার যেন অচিরেই এগুলোর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেন। কারা দেশকে অশান্ত করতে চায়? হ্যাঁ, কোন মাজারের মধ্যে যদি ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড হয়ে থাকে, বসুন, প্রশাসন নিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো বন্ধ করে দেন। কিন্তু ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার এই স্পর্ধা আপনাকে দিয়েছে। আমরা
আমাদের আকীদা যে মাজার শরীফে কোনো সেজদা চলবে না, অর্থাৎ কোনো মাজারে সেজদা করা যাবে না। এটা আমরা সুন্নিরা এটা বহু আগেই আমরা ফতোয়া দেই, এটা হারাম। সেজদা একমাত্র হবে আল্লাহর জন্য। মাজারে সুন্নিরা যাবে জিয়ারতের জন্য। কিসের জন্য? জিয়ারতের জন্য। আমরা জিয়ারতে যাই। কোনো বাজে কোনো লোকেরা যদি কোনো মাজারের আশেপাশে কোনো গাঞ্জা খায়, ইত্যাদি ইত্যাদি খায়, এগুলো আমরা হারাম মনে করি। এগুলোর সাথে সুন্নিয়তের সাথে ওলি আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এগুলো কোনো জায়গায় হলে এগুলো আপনারা বন্ধ করতে পারেন। প্রশাসন, আপনার নিজের শক্তি নয়, প্রশাসনের শক্তির মাধ্যমে আইন আছে বাংলাদেশে, আইনের মাধ্যমে সেগুলো তারা বন্ধ করবে। এগুলো তো আমরা যেটা অন্যায়, অন্যায়কে আমরা অন্যায় হিসেবে জানি, যেটা ন্যায় ন্যায় হিসেবে আমরা জানি। আল্লাহ এই দেশকে হেফাজত দান করুন। বাতিল শক্তি যারা রয়েছে এই নজদি ওয়াহাবি সালাফি থেকে আল্লাহ দেশকে হেফাজত দান করুন। বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশ। দেশের মধ্যে আল্লাহ যেন আল্লাহর ওলিদের খাতিরে আল্লাহ শান্তি দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।